আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মাছটার নাম কি? এই যে সাপের কালবট সাপ না কি জানি। একটা ছোট একটা তেলাপিয়া মাছ খাচ্ছে। আসলে সাপটা সঠিক আমি নাম জানি না। যারা যারা সাপটার নাম জানেন তারা কমেন্টে জানাবেন প্লিজ। তোমরা সাপটাকে মাছ খাইতে একটু ডিস্টার্ব করতেছি, কিন্তু সাপকে মারতেছি না, যে সে খেয়ে চলে যাক। অকারণে কোনো কিছু মারা ঠিক না। তো দেখতে পাচ্ছেন সাপটা অনেক সুন্দর লাগতেছে। তো অনেক কষ্ট করতেছে মাছটা খাওয়ার জন্য, কিন্তু মুখে ভেতরে ঢুকতেছে না। আস্তে আস্তে গালটা বড় করতেছে, আর আমাদের মনে মনে বকতেছে আর খাওয়ার সময় ডিস্টার্ব করার জন্য। বেচারা লাঞ্চ টাইম, সাপ দেখলে একে তারা ডরও লাগে, আবার ভালো লাগতেছে ভিডিও করতে। দেখতে পাচ্ছেন আশেপাশে কত মাছ, তার মধ্যে একটা মাছ সাপের লাঞ্চে চলে আসছে। মাছটা এখন জীবিত আছে। আসলে সাপটা যে কি ঠিক মতো আমি চিনতেছি না। হলুদ কালার, পিঠের ডোরা কাটা, কালো কালো। কেউ যদি সাপটাকে চিনে থাকেন সে নামটা জানাবেন, তাহলে আমরা চিনে রাখলাম মাছটা কি, সাপটা কি। বারবার বলতে ভুল হচ্ছে, এই জন্য দুঃখিত। সাপটা মাছটা একটু আড়ালে চলে যাওয়ার চেষ্টা করতেছে। যদি এখন দিনের বেলা হয় সে খুব একটা সুবিধা করতে পারতেছে না। রাতের সময় যদি এরকম হতো তো এখন আমি ডরের ঠেলায় দৌড়তে পালাইতাম, যদি সাপের মুখে মাছ না থাকতো। এখন সাপের মুখে মাছটা আছে দেখে আমি নির্ভয় ভিডিও করতেছি। ফান্দে পড়িয়া বাঘে কান্দে রে, এই জন্য ফান্দে পড়িয়া বগা কান্দে। সাপের অবস্থা সেরকম, সে ফাঁদে পড়ে গেছে, না পারতেছে ঠিক মতো মাছটা খাইতে, না পারতেছে আমাদের বকতে বা দৌড়ান দিতে। দেখতে পাচ্ছেন পুকুর ভরা অনেক মাছ, চারদিকে কিলেবিলে করতেছে। এই যেদিকে আমাদের আনন্দদা পুকুরের মা খাদ্য দিচ্ছে মাছের। আজকে এখন লেবার নাই, সেজন্য এখন আমরা নিজেরাই দিচ্ছি। যদিও পুকুরগুলো আমাদের না, আমরাও কাজ করি। আনন্দদা কি অবস্থা? হ্যালো দিয়ে দাও। কেমন লাগতেছে আজকে কাজ করতে? অনুভূতি জানাও। দেখতে পাচ্ছেন এটা 2 নম্বর পুকুর। এই জায়গায় 3 বস্তা খাদ্য এখন দিব আমরা। কালকে থেকে আশা করি লেবাররা চলে আসবে, তখন থেকে তারাই দিবে, তখন থেকে আমাদের কাজ শেষ। ওই যে আমাদের ওখানে আরেকজন আসতেছে, উনি দূর থেকে দেখে হাসতেছে আমাদের। দেখতে পাচ্ছেন এই যে 2টাকে মাছ মধ্যে নিয়ে আমার সন্দেহ হয়। হঠাৎ করে সবাই কাজ করাতে সবাই পরিশ্রম হচ্ছে অনেক। দেখতেছেন খাওয়া দাওয়া মাত্র মাছের অবস্থা রিয়াকশনটা কিরকম। হ্যাঁ হ্যাঁ, ছাড়তো ওই জায়গায়।